পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ডক্টর ইউনূসের আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারাধীন মামলাগুলো নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করা বিএনপি নেতাকে প্রায়ই দেখা যায় হামিম গ্রুপের মালিকানাধীন চ্যানেল 24 সহ বিভিন্ন মিডিয়ায়। কোনো বিচারাধীন মামলা নিয়ে কোনো দায়িত্বশীল আইনজীবী কখনো এমন বেপরোয়া কোনো মন্তব্য করেন না। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন ডক্টর ইউনূসকে এমনভাবে উপস্থাপন করেন যেন ইউনূসের বিরুদ্ধে মামলাগুলোর কোনো ভিত্তি নেই। অথচ বিস্তারিত আলোচনায় না গিয়ে শুধু সংখ্যার দিকে তাকালেও এই মামলার সংখ্যাও যে কোনো সিরিয়াল ক্রিমিনালের সারা জীবনের রেকর্ডকেও হার মানায়। 2020 সালে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরাসরি কর্মীদের ছাঁটাই করে বেকায়দায় পড়েন গ্রামীণ টেলিকমের কর্ণধার ডক্টর ইউনূস। হাইকোর্টের রায়ে পরবর্তীতে প্রায় 437 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয় গ্রামীণ টেলিকমকে। একই ঘটনায় শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ঢাকার একটি শ্রম আদালত। ডক্টর ইউনূস 1100 কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বলে জানিয়ে আদালতে শরণাপন্ন হয় জাতীয় রাজস্ব বোর্ড। আদালত 12.5 কোটি টাকা কর ফাঁকির রায় দিলে ডক্টর ইউনূস সেটির পরিশোধও করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বর্তমান 168টি মামলা বিচারাধীন। এর মধ্যে ফৌজদারি আদালতে একটি, দুর্নীতি দমন কমিশনে একটি এবং বাকি 166টি মামলা ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন। তবে আদালতের রায়ে শ্রমিকদের দাবিকৃত পাওনা ইতিমধ্যে পরিশোধ করায় বর্তমানে 106টি মামলাই নিষ্পত্তির পথে। অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সব অভিযোগের বিচার হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনেই। কিন্তু তার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এমনভাবে মিডিয়ায় কথা বলছেন যেন ইউনূসের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। আইন বিশ্লেষকগণ মনে করেন এই ধরনের আইনজীবীর বিরুদ্ধে আদালত চাইলে ব্যবস্থা নিতে পারেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 2024 সাল পর্যন্ত যেসব মামলা বিচারাধীন রয়েছে তার মধ্যে রয়েছে গ্রামীণ টেলিকমের 64টি, গ্রামীণ কল্যাণের 69টি, গ্রামীণ কমিউনিকেশনের 25টি, গ্রামীণ ফিশারিজের 8টি, ইনকাম ট্যাক্সের 8টি ও ফৌজদারি 2টি। দুটি ফৌজদারি মামলা ছাড়া বাকিগুলো শ্রম আইন লঙ্ঘনের মামলা। এছাড়াও তার বিরুদ্ধে কর গরমিলের মামলাও চলমান রয়েছে। অথচ ইউনূসের আইনজীবীর কথা শুনলে মনে হয় জনাব ইউনূস সদ্য ভূমিষ্ঠ কোনো দেব শিশু, আর তার আইনজীবী হলেন ইউনূসকে শিশু কৃষ্ণের মতো মাথায় নিয়ে নদী পারাপার করা পিতা বসুদেব। আদালত নামক কংসের হাত থেকে যিনি তার শিশুকে রক্ষা করতে চান। এখন দেখার বিষয় এমন অসদাচরণের দায়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত কী ব্যবস্থা নেন।